বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বাগদা চিংড়ির কোরমা। তার জন্য বাগদা চিংড়ি নিয়েছি 3 কেজি। আজ 3 কেজি বাগদা চিংড়ির কোরমা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। বাগদা চিংড়ির কোরমা করার জন্য পেঁয়াজ নিয়েছি 800 গ্রাম, রসুন নিয়েছি 100 গ্রাম, জয়ত্রী 5 গ্রাম, আদা 20 গ্রাম, গরম মশলা 10 গ্রাম, শাহজিরা, শাহমরিচ, জিরা, মরিচ সব মিলিয়ে 20 গ্রাম, তেজপাতা পরিমাণ মতো নিয়েছি, গুঁড়া দুধ, পাউডার দুধ যেটা 250 গ্রাম, জয়ফল ওগুলি জানেন। এখানে নিয়েছি বাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একত্রে বাটা, কিশমিশ 50 গ্রাম, ঘি দেব 20 গ্রাম, এবং মাছ ভেজে যে তেলটা ছিল সেটা দিয়ে এবার মশলাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে, কাঁচামরিচ দেব 100 গ্রাম, সব মিলিয়ে আজকের এই বাগদা চিংড়ির কোরমা অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে খেতে। আপনারা দেখতে থাকুন। এখানে রান্না হচ্ছে 100 মানুষের, সব রকম সবজি, ডাউল, গোশ এবং বাগদা চিংড়ির কোরমা। এর থেকে আমি আপনাদেরকে শুধু দেখাবো কোরমাটা। তো আমার মশলার পেঁয়াজটা হালকা বাদামি কালার ধারণ করেছে। এখানে দিয়ে দিলাম পানি, এবার দিয়ে দেবো বাদাম বাটা, কাজু বাদাম একত্রে বাটা, কাঠবাদাম আছে, বাদাম সব রকম মিলিয়ে আছে 100 গ্রাম। এখানে গরম মশলা, জিরা, মরিচ, হলুদ সব একত্রে রাখা, এখানে দিয়ে দিলাম দুধ, সব একত্রে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি দিয়েছি এখানে 30 গ্রাম। এবার দিয়ে দেব আলু বখরা আছে 100 গ্রাম, 100 গ্রাম আলু বখরাতে টক মিষ্টি একটা স্বাদ হবে ভালো। কিশমিশটা দিয়ে দিলাম, কালোটা গোলমরিচ না, কাবাব চিনি। দেখেন কত সুন্দর ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালাবো, জ্বালানোর পরে যে কোরমাটা একবারে ঘন হয়ে আসলে নামিয়ে নেব। দেখেন জ্বালাতে জ্বালাতে কত সুন্দর ঘন হয়ে এসেছে, কালারটাও অনেক ভালো দেখা যাচ্ছে। মাছগুলো দেখেন কত ভালো দেখা যাচ্ছে।